পেয়েছি গো পেয়েছি, একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছি। আর সেটা কি লস করা যায় বলো তো, সোজা কিন্তু চলে আসলাম সেই বিয়ে বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো। তো আমি দেখো ট্রেনে করে গেছিলাম, যেহেতু চাঁদপাড়ায় ছিল। তো ট্রেনে করে গেছিলাম বলে দেখছিলাম যে চুল টুল ঠিক আছে কিনা, যেহেতু বিয়ে বাড়ি সবাই একটু এর দিকে ওর দিকে তাকাবে। যাই হোক, এখন কিন্তু বউ কিন্তু বসে পড়েছে সিংহাসনে, আর ওকে নিয়ে সব ফটো মটো তোলা হচ্ছে, যেটা হয় বিয়ে বাড়িতে। আর এদিকে স্টল বসেছে। আমি স্টলের দিকে না গিয়ে সোজা চলে গেছি আমার বর যেখানে রান্না করছে সেখানে। যেহেতু নানুর বাবার এখানে ক্যাটারিংয়ের পুরো সেট ওরই। তো দেখছি গিয়ে যে কড়াইতে গরম গরম কড়াইশুঁটির কচুরি হচ্ছে, আর দেখে তো বেশ ভালোই লাগলো। যাই হোক, আর এদিকে হচ্ছে কলা পাতায় মোড়ানো আছে, এটা পাতুরি, ভেটকি পাতুরি। আর এখানে আছে তোমার চিকেন তন্দুরি। কি কি আইটেম হবে সেটা আগের থেকেই জানতাম আমি, তো তোমাদের একটু দেখালাম। আর এদিকে সোজা চলে আসলাম আমি স্টলের দিকে। এদিকে নিয়ে নিলাম আমি পকোড়া আর কফি, যেটা আমার অল টাইম ফেভারিট। বিয়েবাড়িতে গেলে এটা আমি খাবই। তো এটা আমি বলে না, সবাই। পকোড়াটা এমনই সবারই খুব ভালো লাগে, তার সাথে যদি আবার কফি হয়। তো যাই হোক, নানুকে নিয়ে যাইনি, নানুর শরীরটা একটু ভালো ছিল না। আর এদিকে পান দেখো, আর এদিকে ছিল ফুচকা। ফুচকা তো খাওয়া তো যাবেই। আমি 2-4টে খেয়েছি, কারণ অতিরিক্ত ঝাল দিয়েছে। একটু কিছুক্ষণ বসে টসে তারপরে খেতে আসলাম। কিছুক্ষণ বসে বলতে সবার লাস্টে বসেছি বাড়ির সবাইকে নিয়ে। সব কন্যা যাত্রী সব চলে গেছিলো, তারপর আমরা বসেছি খেতে। তো খাবারে মেনুতে কী কী আছে তোমাদের সেটাই দেখাচ্ছি। ছিল তো প্রথমে চিকেন তন্দুরি, চাটনি, স্যালাড। এদিকে আছে কড়াইশুঁটির কচুরি আর চানা। আর এদিকে দিয়ে দিল চিংড়ি মাছের মালাইকারি। এতে পাতুরি এবার খুলতে হবে। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে খুলছি, খুলতে খুলতে তো একটু কষ্টই হচ্ছিলো। সবই কিন্তু বাঙালির মতো রান্নাবান্না করেছে, কোনো রিচ খাবার কিছু করেনি, যা আর কি বাঙালিরা ভালো খায়। ডাল ভাত আর মাছের টিয়ে সেই সমস্তই করেছিল। আর রান্নাগুলো সত্যিই খুব অসাধারণ হয়েছিল, সবাই নাম করেছিল। তো যাই হোক, এই দেখো পাতুরিটা বার করে নিয়েছি। পাতুরির টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। আর সঙ্গে দিয়েছিল মটন। মটন অনেকটাই দেওয়ার চেষ্টা করেছিল, আমি খেতে চাইনি বলে একটা দিয়েছে আমাকে। আর লাস্টে তো আমার চাটনি পাঁপড়, এটা আমার অল টাইম ফেভারিট। তারপরে দিল রসমালাই, খুব মিষ্টি, ভালো লাগলো। আর বিয়ে বাড়ি মানে নাচ হবে না সেটা কি হয় বলো তো, সবাই মিলে ধামাল করে দিয়েছে নেচে। আর খুব ভালো লাগলো আমার। এখন ঘড়িতে প্রায় 1টা মতন বাজে, এরা সব নাচানাচি করছে, আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এই স্মৃতিগুলো থাকবে, বেশ একটা ভিডিও করে রাখবো, সবাই একটু দেখতে পাবে। তো সবাই মিলে কন্যাযাত্রীরা আছে, সবাই মিলে নাচ গান করছে, যেহেতু বাড়ির মধ্যে অনুষ্ঠান হচ্ছে, সবাই একটু মজাই মানে বিয়ে বাড়ি মানে নাচ, নাচ না হলে হয়ই না। তো দিদিরা খুব ভালো নাচ করছিল, আমি দিদিটার দিকে ক্যামেরা নিয়ে নিয়েছিলাম। পুরো দেখো খুব সুন্দর নাচ করছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এর ভাইয়ের বিয়ে ছিল আজকে। তো আমাদের ছিল ফুল ক্যাটারিং, মানে রান্না বান্নার সব দায়িত্ব আমাদের ছিল। সেই অনুযায়ী আমাদের নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছিলাম আজকে আমার বাড়িতে, চাঁদপাড়া। খুব ভালো লাগলো। আর আমাদেরও বাড়ি আসার সময় হয়ে গেছে, কেননা এখন ঘড়িতে অনেকটা বাজে। তো আমরাও বাড়ির দিকে রওনা দেবো, খাওয়া দাওয়া করে। সব এরা কি করেছে, খাওয়া দাওয়া করার পরে নাচ করছে সব, মানে অসুস্থ হয়ে যাচ্ছিলো একটু একটু নেচে নেচে, যেহেতু পেট ভরে খেয়েছে, খাওয়ার পরে আর কি আর নাচা যায় বলো তো। তাও কিন্তু কম এরা আনন্দ ফুর্তি করেনি, খুব ভালো লাগলো দেখে। তো সবাই মিলে নাচ করছে, সবাই খুব সুন্দর সেজেছে দেখো। আমার তো খুব ভালো লাগে সবার এরকম দেখতে। যাই হোক, আমরা কিন্তু এবার বাড়ির দিকে যাব। আমার এবার চোখে ঘুম চলে এসছে খাওয়ার পরে। এবারে আমাদেরও গাড়ি চলে এসছে, আমরাও চলে আসব। তো আজকের বিয়ে বাড়ি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।